আমার বাবা জামাত থেকে মনোনয়ন পেয়েছেন। এই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করব। বরিশালে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম খান এবং তার বড় ছেলে কেন্দ্রীয় যুবদল নেতা আরাফাত বিল্লাহ খান এবার প্রকাশ্যে রাজনৈতিক বিরোধে জড়িয়েছেন। সম্প্রতি এক জনসভায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে বক্তব্য এবং ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ায় এই বিরোধের প্রকাশ্য হয়। সেখানে আরাফাত বিল্লাহ খান বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে বক্তব্য দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান। বাবার দলের প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে এমন সরাসরি সমর্থন জনসভায় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘটনার পর নিজেকে পরিষ্কার করতে রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন কামরুল ইসলাম খান। পোস্টে তিনি লেখেন, আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপ সৃষ্টি করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। জামায়াতে ইসলামী প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আমার বড় ছেলের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম। তবে কিছুক্ষণ পরেই তিনি পোস্টটি মুছে দেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি এক পারিবারিক দ্বন্দ্বই নয়, বরং নির্বাচনী রাজনীতিতে দলীয় পরিচয় ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সংঘর্ষের প্রতীক। বাবার দলীয় অবস্থান এবং ছেলের প্রকাশ্য সমর্থন একে অন্যের বিপরীতে দাঁড় করায়, যা সাধারণ নির্বাচনী উত্তাপকেও বাড়িয়ে দিতে পারে। এলাকার ভোটারদের মধ্যে এই ঘটনা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাবা ছেলের এই দ্বন্দ্ব ভোটারদের মনোভাব ও ভোটের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেখানে স্থানীয় রাজনীতিতে পারিবারিক পরিচয় ও ঐতিহ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে এই ধরনের প্রকাশ্য দ্বন্দ্ব অস্বাভাবিক ও চাঞ্চল্যকর হিসেবে ধরা হচ্ছে। জামায়াতে ইসলামী ও বিএনপি দুই শিবিরই এই ঘটনার পর এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে। ভোটের সময় বাবা ও ছেলের ভিন্ন রাজনৈতিক অবস্থান ভোটারদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।